শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে আমরা যারা ভালোবাসি, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির অনুসারী হিসাবে আমরা নিজেদেরকে দাবি করতে চাই, তারা হযরত শাহজালাল মুজররদে ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির জীবনী সম্পর্কে জানা আমি অত্যন্ত আবশ্যক মনে করছি। হযরত শাহজালাল মুজররদে ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির মূল নাম হচ্ছে শাহ মুহাম্মদ জালাল উদ্দিন। তার নাম হচ্ছে জালাল উদ্দিন। তিনি কুরাইশ বংশের অধিকারী ছিলেন, কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন হিজরি ৬ষ্ঠ দশক অর্থাৎ ৬০ হিজরিতে। যেই ৬০ হিজরিতে কারবালার যুদ্ধ হয়েছিল, সেই ৬০ হিজরিতে কিছু সংখ্যক কুরাইশ বংশের কিছু সংখ্যক লোক মক্কা নগরী থেকে গিয়ে ইয়ামেনের হাজারামৌত এলাকায় কর্নিয়া শহরে বসবাস শুরু করেছিলেন। কুরাইশ বংশের মক্কা নগরীর সম্ভ্রান্ত কুরাইশ বংশের কিছু শাখা প্রশাখা ওনারা ৬০ হিজরিতে হিজরত করে ইয়ামেনের হাজারামৌত এলাকার কর্নিয়া গ্রামে বসবাস শুরু করেছিলেন। শাহজালাল মুজররদে ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির পিতা সৈয়দ মাহমুদ রহমতুল্লাহ আলাইহি, যিনি ইয়ামনের একটি যুদ্ধে শাহাদত লাভ করেছেন, যখন তিনি শাহাদত বরণ করেছেন তখন শাহজালাল রহমতুল্লাহ আলাইহির বয়স ছিল মাত্র ৫ বছর। সেই সৈয়দ মাহমুদ রহমতুল্লাহ আলাইহির পিতা হচ্ছেন মুহাম্মদ, তার দাদা হচ্ছেন ইব্রাহিম। তাইলে আমরা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নাসাবনামা যেটা পাই, তার বংশ পরস্পরা হচ্ছে শাহ জালাল উদ্দিন ইবনে মাহমুদ ইবনে মুহাম্মদ ইবনে ইব্রাহিম। জালাল উদ্দিন শাহজালাল রহমতুল্লাহ আলাইহির পিতার নাম হচ্ছে সৈয়দ মাহমুদ, তার পিতার নাম হচ্ছে সৈয়দ মুহাম্মদ, তার পিতার নাম হচ্ছে সৈয়দ ইব্রাহিম। ওনারা কুরাইশ বংশের লোক মক্কা নগরী থেকে হিজরত করে ৬০ হিজরিতে ইয়ামনে গিয়ে বসবাস স্থাপন করেছিলেন। এই হচ্ছে পিতার দিক থেকে তার বংশ পরিচয়। মাতার দিক থেকে তার বংশ হচ্ছে, তার মার নাম হচ্ছেন সৈয়দা হাসিনা ফাতেমা, সৈয়দা হাসিনা ফাতেমা রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহা। এই সৈয়দা হাসিনা ফাতেমা, তার পিতার নাম হচ্ছে সৈয়দ জালাল সুরুখ বুখারী, সৈয়দ জালাল সুরুখ বুখারী। তিনি সেই বুখারা থেকে এসেছিলেন ইয়ামেনে। সেই বুখারা হচ্ছে রাশিয়া বৃহত্তর রাশিয়ার ভিতরে বর্তমান উজবেকিস্তানের একটি শহর, যেখানে বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি শায়িত আছেন, যেখানে নকশবন্দিয়া তরিকার অনেক বুজুর্গানে কেরাম শায়িত আছেন, যেখানে বিশ্ব শ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেছিলেন। সেই বুখারা থেকে হিজরত করে এসেছিলেন তার নানা সৈয়দ জালাল সুরুখ বুখারী রহমতুল্লাহ আলাইহি। তিনি সেই ইয়ামনে বসবাস করতেন। সেই অনুসারে সৈয়দ জালাল সুরুখ ইয়ামানী বুখারী রহমতুল্লাহ আলাইহির ছেলে হচ্ছেন আহমদ কবির, সৈয়দ আহমদ কবির। তিনি হচ্ছেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মামা। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মামা সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহি আলাইহি। সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহ আলাইহি তৎকালীন যুগের সুহরাওয়ার্দী তরিকার বিশিষ্ট বুজুর্গ ছিলেন, এবং সুহরাওয়ার্দী তরিকা যেটা, সেই তরিকার মক্কা নগরে অবস্থিত যে হুজরা ছিল, যে খানকা ছিল, যে শিক্ষা কেন্দ্র ছিল, সেই শিক্ষা কেন্দ্রের প্রধান ছিলেন সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহি আলাইহি। সৈয়দ আহমদ কবির সুহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি। আমরা অনেকে মনে করি সুহরাওয়ার্দী আবার কি? সুহরাওয়ার্দী হচ্ছে একটা মকবুল তরিকা, একটা মকবুল তরিকা। তরিকা আবার কি? সিলসিলা, তরিকা, এগুলা বুঝেন আপনারা? সিলসিলা হচ্ছে একটা স্বর্ণ সিঁড়ি, একটা নুরানি জিঞ্জুর, যেই জিঞ্জুরের একটা জিঞ্জুরের মাধ্যমে যেভাবে একটিকে আরেকটির সাথে একত্রিত করা হয়, একটি জিনিসের সাথে আরেকটি জিনিস বেঁধে রাখা হয়,
একটি জিনিসের সাথে আরেকটি জিনিসের সংযোগ স্থাপন করা হয়, সেই রকম সুফিয়া কেরামের ওয়ালি আল্লাহদের নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সংযোগ স্থাপনের নুরানি দ্বারা হচ্ছে সেই সিলসিলা। সিলসিলাতুন শব্দের অর্থ হইল সিঁড়ি, সিলসিলাতুন শব্দের অর্থ হলো জিনজুর। প্রত্যেকটা মকবুল তরিকা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আহলে বয়তর বড় বড় বুজুর্গানে কেরাম, এইভাবে করে করে অনেক বুজুর্গানে কেরামের মাধ্যমে প্রত্যেক সিলসিলা এই পৃথিবীতে এসেছে। এই সমস্ত আউলিয়ারা, মুহাক্কিক আউলিয়ায়ে কেরামরা, তারা বিভিন্ন ওয়াজায়েফ পালনের মাধ্যমে, বিভিন্ন আল্লাহর ইবাদত বন্দেগী করার মাধ্যমে একটা নতুন সিস্টেম আবিষ্কার করে সেই সিস্টেমে আল্লাহ পাক রব্বুল আলামিনকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আজকার করার মাধ্যমে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নৈকট্য অর্জন করেছেন। বিভিন্ন নফল ইবাদতের মাধ্যমে নৈকট্য অর্জন করেছেন। তাদের সেই নৈকট্য অর্জন আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত মাখলুকাত গ্রহণ করেছে, তাদেরকে অনুসরণীয় আদর্শ হিসাবে গ্রহণ করেছে। এই জন্য তাদের তরিকাগুলো, তাদের সিলসিলাগুলো পৃথিবীতে প্রসিদ্ধ হয়েছে এবং অনেক হাজারো লোক ইমানের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে এই সমস্ত সিলসিলার চর্চার মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হযরত সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহির মাধ্যমে একটি মকবুল সিলসিলা লাল সুরুখ বুখারী, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির তৃতীয় উস্তাদ। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির তরিকার উস্তাদ হচ্ছেন তার মামা সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহ আলাইহি। তাহলে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির উস্তাদ হলেন তার মামা আহমদ কবির রহমতুল্লাহ আলাইহি। তার মামা আহমদ কবির রহমতুল্লাহ আলাইহির উস্তাদ হচ্ছেন তার বাবা, আহমদ কবিরের বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নানা সৈয়দ জালাল সুরুখ বুখারী রহমতুল্লাহ আলাইহি। জালাল সুরুখ বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ হচ্ছেন শেখ বাহাউদ্দিন জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি। শেখ বাহাউদ্দিন জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির উস্তাদ হচ্ছেন শেখ শিহাবুদ্দিন সুহরাওয়ার্দী, যাকে সুহরাওয়ার্দিয়া তরিকার প্রতিষ্ঠাতা বলা হয়। শেখ সিররি সাকাতি রহমতুল্লাহ আলাইহি, শেখ মারুফ কারহি রহমতুল্লাহ আলাইহি, শেখ দাউদ তাই রহমতুল্লাহ আলাইহি, শেখ হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহি, শেখ হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, হযরত আলী রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই তরিকা, এই সিলসিলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন 17 নম্বর ঊর্ধ্বতন এই তরিকার ব্যক্তি। নবী করিম সাল্লাম হচ্ছেন 17তম, অর্থাৎ নবী করিম সাল্লাম থেকে 17 নম্বর এই ফয়েজ বারাকাত এই সিলসিলা এসেছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কাছে। আমাদের যে সিলসিলা, যেটা আমরা যে হযরত সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির কাছে বায়াত গ্রহণ করেছি যে সিলসিলায়, সেই সিলসিলা হচ্ছে কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া আর মুহাম্মদিয়া। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এই 4টা সিলসিলার সাজারা হযরত সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির যে স্বর্ণ সিঁড়ি আছে, যে ধারাবাহিকতা আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, সেই ধারাবাহিকতায় হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ঊর্ধ্বতন পুরুষ, সেই সিলসিলার 10 নম্বর ঊর্ধ্বতন যে শেখ মমসাদ দিনওয়ারি রহমতুল্লাহ আলাইহি, তিনি আমাদের সিলসিলার 31তম, সাহেব কিবলা থেকে আমাদের যে সিলসিলা এটার 31তম যে ব্যক্তি শেখ মমসাদ দিনওয়ারি রহমতুল্লাহ আলাইহি, তিনি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির এই সুহরাওয়ার্দী সিলসিলার 10তম ঊর্ধ্বতন বুজুর্গ, 10ম ঊর্ধ্বতন বুজুর্গ। আমাদের সিলসিলার সাথে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির প্রতিটা সিলসিলা, আমাদের চিশতিয়া তরিকার সাজরা বলেন, কাদরিয়া তরিকার সাজরা বলেন, এগুলো এই 2টা সিলসিলাই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সিলসিলার সাথে গিয়ে মিলে গেছে, উপরে গিয়ে মিলে গেছে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সিলসিলার ঊর্ধ্বতন বুজুর্গরা আমাদের সিলসিলারও তারা ঊর্ধ্বতন বুজুর্গ।
সুতরাং এখানে ভুল বুঝাবুঝির কোনো সুযোগ নেই। সোহরাওয়ার্দী তরিকার অনুসারী ছিলেন হযরত শাহজালাল মুজররদে ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি। তিনি জন্মগ্রহণ করেছেন কুনিয়া নামক গ্রামে, যেটা হাজারামৌত এলাকায় ইয়েমেন দেশে। তখন সেটা ছিল হিজাজ, আল জাজিরাতুল আরব, সমস্ত হিজাজ এলাকা। এখন যে দেশগুলো হয়েছে, এখন সেটা বিভক্তি হয়ে অনেক দেশ হয়েছে। সেখানে বিভক্তি হয়ে ইয়ামেন হয়েছে, সেখানে বিভক্তি হয়ে ওমান হয়েছে, সেখানে বিভক্তি হয়েছে আমিরাত হয়েছে, সেখানে বিভক্তি হয়ে কাতার হয়েছে, কুয়েত হয়েছে, এরকম অনেক দেশগুলো হয়েছে। কিন্তু তৎকালীন যুগে সেগুলো ছিল জাজিরাতুল আরব, হিজাজ এলাকা বলা হতো, হিজাজ। সেই হিজাজের ইয়ামন অঞ্চলে তিনি জন্মগ্রহণ করেছেন। কোনো কোনো গবেষকরা তাকে তুর্কির অর্থাৎ তুরস্কের কুনিয়া শহরে জন্মগ্রহণ করেছেন বলে লিখেছেন। সেটা আসলে সঠিক নয়। তুরস্কের কুনিয়া শহর, তাবরিজ শহর, কুনিয়া বা তাবরিজ শহর, যেই তাবরিজ শহরের জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির মাজার আছে, সেই তাবরিজ শহরে, কুনিয়া শহরে, সেই কুনিয়া শহরে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেছেন বলে কোনো কোনো জীবনীকারক লিখেছেন, সেটি সঠিক নয়। এই জন্য কেউ কেউ শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে তাবরিজি বলে থাকেন, সেটা আসলে সঠিক নয়। সঠিক তথ্য হচ্ছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ইয়ামনের হাজারামৌত এলাকার কুনিয়া শহরে জন্মগ্রহণ করেছিলেন। আমরা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির বাল্যকাল সম্পর্কে যদি আলোচনা করতে যাই, মাত্র 3 মাস বয়সে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তার মাকে হারিয়েছেন। তিনি তার মা ইন্তেকাল করেছেন যখন শাহজালাল রহমতুল্লাহ আলাইহির বয়স মাত্র 3 মাস। 3 মাস বয়সেই শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তার মাকে হারিয়েছেন। 5 বছর বয়সে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তার বাবাকে হারিয়েছেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেছিলেন 754 খ্রিস্টাব্দে। 754 1271 খ্রিস্টাব্দে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেছেন। 1271 খ্রিস্টাব্দে বা 671 হিজরিতে। 671 বা 1271 খ্রিস্টাব্দ বা 671 হিজরি, সেই যুগ হচ্ছে বর্তমান ইংরেজি বয়স। যদি আমরা ইংরেজি সন হিসাব করি, তাহলে ইংরেজি সন মোতাবেক আজ থেকে প্রায় 754 বছর আগে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জন্ম হয়েছে। 754 বছর আগে। আমরা আরবি হিসাব যদি মিলাই, তাইলে সেটার সংখ্যা আরো অনেক বেশি হয়, 775 থেকে বেশি হয়। অর্থাৎ আজ থেকে 775 বছর আগে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেছিলেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন সিলেটে আসেন, তখন তার বয়স ছিল মাত্র 32 বছর। 5 বছর বয়সে যখন শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ওয়ালিদ মুহতারাম সৈয়দ মাহমুদ ইবনে মুহাম্মদ ইবনে ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেন, তখন শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে লালন পালনের সমস্ত দায়িত্বভার আসে তার মামা সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহ আলাইহির উপর। সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহ আলাইহি মাত্র 5 বছর বয়সে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দায়িত্ব নিয়ে তাকে কোরআন হাদিস সহ প্রয়োজনীয় সব ইলমের জ্ঞান তিনি দান করেন, শিক্ষাদান করেন। এই শিক্ষাদানের জন্য শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে সেই ইয়ামন থেকে তিনি মক্কা শরীফে নিয়ে গিয়েছিলেন। মক্কা শরীফে সোহরাওয়ার্দী তরিকার যে বিশাল খানেকা ছিল, সেই খানকার প্রধান ছিলেন সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহ আলাইহি। সৈয়দ আহমদ কবির সোহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি ছিলেন মক্কা শরীফের সোহরাওয়ার্দী তরিকার খানকার প্রধান ব্যক্তি। তিনি তার ভাগিনা হযরত শাহজালাল মুজররদে ইয়ামানি রহমতুল্লাহ আলাইহিকে শিক্ষাদানের জন্য একজন যোগ্য আলেমে দ্বীন, একজন যোগ্য ওলি কামিল হিসাবে গড়ে তোলার জন্য তিনি সেই ইয়ামন থেকে, ইয়ামনের হাজারামৌত এরিয়ার এই কুনিয়া গ্রাম থেকে তার বাগিনাকে তিনি নিয়ে যান কোথায়? মক্কা শরীফে। সেখানে সেই খানকায় রেখে
তিনি প্রয়োজনীয় সব জ্ঞান তিনি শিক্ষাদান করেন। পরবর্তীতে ৩২ বছর বয়সে সেই মক্কা শরীফে থাকা অবস্থায় শাহজালাল রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখেন ভারতবর্ষে ইসলাম প্রচার করার জন্য। মামার কাছে স্বপ্নের কথা বললে মামা সেখানে অনুমতি দেন। সেই ঘটনাটা আপনারা আগেই শুনেছেন। তো তিনি সেখানে মক্কা শরীফ থেকে রওনা দিয়ে তিনি সিলেটের উদ্দেশ্যে রওনা দেন মামার দোয়া নিয়ে। সেখানে ইয়ামেন থেকে যখন তিনি রওনা দেন, ইয়ামেন থেকে রওনা দেওয়ার অবস্থায় শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সঙ্গী মক্কা শরীফ থেকেও কিছু লোক হয়ে গিয়েছিলেন। তাদের মধ্যে হাজি ইউসুফ, হাজি খলিল, হাজি দরিয়া এবং চাশনি পীর রহমতুল্লাহ আলাইহি, এরা মক্কা শরীফ থেকেই সেই খানকা থেকেই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সাথে ভারতবর্ষে ইসলাম প্রচারের জন্য রওনা দেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন হিন্দুস্তানে প্রবেশ করেন তখন শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সাথে সফর সঙ্গী হওয়ার জন্য সেই সমরকন্দ থেকে, সেই বাগদাদ থেকে, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন অলিয়া দরবেশরা তার শিষ্যত্ব গ্রহণ করে তার সাথে ভারতবর্ষে দ্বীনের প্রচারের জন্য তারা রওনা হয়ে যান। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন দিল্লিতে আসেন তখন সেই দিল্লিতে চিশতিয়া তরিকার বিশিষ্ট বুজুর্গ খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি তখন জীবিত ছিলেন। একদিন তার দরবারে এসে, নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহির দরবারে এসে তার একজন মুরিদ শাহজালাল রহমতুল্লাহ আলাইহি দিল্লিতে আসতেন, তার বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা বলছে। একজন পীরের মুরিদ আরেকজনের বিরুদ্ধে কিছু বলে না অনেক সময় এইরকম। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি সাথে সাথে তার মুরিদকে শাস্তি দিয়ে তার খানকা থেকে বাহির করে দেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি দিল্লিতে আসার খবর শুনেই নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহি তার আরো দুইজন মুরিদকে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যেখানে আছেন সেখানে দাওয়াত দিয়ে নিয়ে আসার জন্য তিনি প্রেরণ করেন। নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহির মুরিদরা যখন শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়ে নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহির পক্ষ থেকে দাওয়াত দিলেন, তখন নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহিকে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি একটা উপঢৌকন দিলেন। উপঢৌকনটা কি ছিল? উপঢৌকনটা ছিল একটা জ্বলন্ত আঙ্গারার মধ্যে কিছু তুলা দিয়ে দিলেন। একদিকে কয়লা জ্বলছে আর সেখানে তুলা দিয়ে দিচ্ছেন, সেই তুলা জ্বলছে না। এটা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির একটা কারামত, যে একটা জ্বলন্ত কয়লা এর উপরে এর সাথে তুলা মিশ্রিত করে দিয়ে দিলেন। তুলাটা অক্ষত আর কয়লাগুলো জ্বলছে। তার মুরিদরা, নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির মুরিদরা যখন এই জ্বলন্ত কয়লার মধ্যে তুলা এই জিনিসটা যখন শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কাছে নিয়ে আসলো, তখন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বুঝতে পারলেন যে উনি কত বড় আল্লাহর ওলি, যিনি আমাকে উপঢৌকন দিচ্ছেন। সেই উপঢৌকনের তুলাগুলো জ্বলছে না, কিন্তু কয়লা জ্বলতেছে। এই নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহির এখানে আতিথ্য গ্রহণ করেছিলেন। এখান থেকে নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহি তাকে একজোড়া কবুতর দিয়েছিলেন, সুরমা কালারের কবুতর। সেই কবুতরের বংশধর আজও আমরা দেখতে পাই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগায় জালালি কবুতর, যেগুলো এটা উপহার দিয়েছিলেন কে? চিশতিয়া তরিকার একজন বিশিষ্ট বুজুর্গ হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি দিল্লি থেকে এটা উপহার দিয়েছিলেন। আমরা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জীবনী পর্যালোচনা করতে গেলে দেখা যায় যে উনার জীবনের বিভিন্ন ঘটনাবলী যেগুলা লিখিত আকারে প্রকাশিত হয়েছে, সেগুলা কোনো শিলালিপি, ফার্সি শিলালিপি, সেগুলা 300 বছর পরে। কিছু তারিখের বইয়ে ওনার জীবনী আছে যেগুলা 500 বছর পরে লিখিত। আমরা শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে চিনতে গেলে, তার হাকিকত বুঝতে গেলে, তার আখলাক কেমন ছিল, তার রিয়াজত মেহনত কেমন ছিল, তার বুজুর্গি কতটুকু ছিল, সেটা জানতে গেলে সমকালীন তার সময়ের একজন বিখ্যাত পর্যটক পরিব্রাজক ইবনে বতুতা, সবাই নাম শুনছেন না?
ইবনে বতুতা কোন দেশের অধিবাসী ছিলেন? মরক্কো। সেই মরক্কোর আরবি একজন পরিব্রাজক, পর্যটক, বিশ্ববিখ্যাত পর্যটক ইবনে বতুতা, তিনি সে সময় শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের সাথে দেখা করতে সিলেটে এসেছিলেন। তিনি শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের বুজুর্গি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন তার লিখিত রিহলাতু ইবনু বতুতায়। রিহলাতু ইবনি বতুতা, এই তার রিহলা যেটা, তার সফরনামা যেটা, সেটা হলো সমকালীন তিনি আরবি ভাষায় লিখেছেন। সেইটার অনুবাদ থেকে সেইটার যে কথাগুলো আমরা পাই, সেই ইবনে বতুতার জীবনী থেকে, ইবনে বতুতার সেই রিহলা থেকে আমরা যেগুলো পাই সেগুলো হচ্ছে, ইবনে বতুতা বলেন যে আমি ইবনে বতুতা বলেন আমি প্রথমে চাটগাঁও অর্থাৎ চট্টগ্রামে এসে আমি প্রথমে নামলাম। দীর্ঘ দিন সমুদ্র পথে ভ্রমণ করে আমি চট্টগ্রামে এসে নামলাম। চট্টগ্রাম থেকে 1 মাসের পথ ছিল সেই সিলহেট। তিনি বলতেছেন, তার ভাষায় বলতেছেন যে আমি কামরূপ পর্বতমালার উদ্দেশ্যে রওনা দেই। আমরা যদি বাংলাদেশের ম্যাপ দেখি তাইলে দেখতে পাবো আমরা যে চট্টগ্রাম যাই সেখানে অনেক দিক ঘুরিয়ে যাই, কিন্তু চট্টগ্রাম সিলেট থেকে আমরা কোনাকুনি যদি যাই, একবারে সহজ রাস্তা আকাশপথে যদি যাই, ইন্ডিয়ার উপর দিয়ে যদি যাই, তাইলে মিজোরাম হয়ে, ত্রিপুরার উপর দিয়ে মিজোরাম হয়ে আমরা চট্টগ্রাম খুব তাড়াতাড়ি চলে যেতে পারবো। তো এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে পর্বতমালা। মিজোরাম সমস্ত স্টেট হচ্ছে পর্বতের, ত্রিপুরাও পর্বতমালা। তো এই ইবনে বতুতা বলতেছেন যে আমি কামরূপ পর্বতের উদ্দেশ্যে রওনা দেই, 1 মাসের রাস্তা চট্টগ্রাম থেকে। সেই রওনা দেওয়ার পরে আমি তার উদ্দেশ্য ছিল আমি একজন আল্লাহর ওলির সাথে দেখা করব। কার সাথে দেখা করব? একজন আল্লাহর ওলির সাথে সাক্ষাৎ লাভের উদ্দেশ্যে আমি কামরূপ পর্বত আরোহণের জন্য রওনা দেই। আমি যখন সিলেট পৌঁছার 2 দিনের রাস্তা বাকি আছে, কয় দিনের রাস্তা? 2 দিনের রাস্তা এখনো পৌঁছার বাকি আছে। এমত অবস্থায় 4 জন লোক আমার কাছে আসলো এখানে দাঁড়ানো আমাকে ইস্তেকবাল করে নেয়ার জন্য। আমি যখন এখানে অতিক্রম করলাম তখন এই 4 জন লোক বলল যে আমাদের হযরত শাহজালাল মুজররদে ইয়ামনি রহমাতুল্লাহ আলাইহি, তিনি সেই ওলি আমাদেরকে পাঠিয়েছেন আপনাকে ইস্তেকবাল করে নেয়ার জন্য। তিনি ঘোষণা করেছেন মরক্কো থেকে একজন মেহমান আসতেছে, সেই মেহমানকে ইস্তেকবাল করে তোমরা নিয়ে আসো। সুবহানাল্লাহ। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কারামত শুরু হয়ে গেল। তিনি বলতেছেন সিলেট পৌঁছার 2 দিনের রাস্তা বাকি, এমত অবস্থায় 4 জন লোক এসে আমাকে বলল যে আমাদের ওলি হযরত শাহজালাল মুজররদে ইয়ামনি রহমতুল্লাহ আলাইহি ঘোষণা দিয়েছেন যে আমার কাছে একজন মেহমান আসতেছে মরক্কো থেকে, সেই মেহমানকে তোমরা ইস্তেকবাল করে নিয়ে আসো, আমরা আপনার ইস্তেকবালের জন্য এসেছি। তিনি বলতেছেন আমি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির আতিথ্য গ্রহণ করলাম, আমি তার সাথে সাক্ষাৎ করলাম। তিনি আমাকে বলেছেন, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ইবনে বতুতাকে বলেছেন যে বাগদাদে খলিফা মুতাসিম বিল্লাহর সাথে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সাক্ষাৎ হয়েছিল। তিনি আরও বলেছেন যে ইবনে বতুতা বলতেছেন যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি একাধারে 40 বছর রোজা রাখতেন, আমাদের মতো রোজা না। একাধারে 40 বছর তিনি রোজা রেখেছেন। 32 বছর বয়সে তিনি সিলেট এসেছেন। সিলেট আসার পরে আরো 43 বছর জীবিত ছিলেন। তার মোট আয়ুষ্কাল ছিল, জীবন ছিল 75 বছরের। সিলেট আসার পরে যে 43 বছর, এই 43 বছরের মধ্যে ইবনে বতুতা বলতেছেন যে 40 বছর থেকে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি একাধারে রোজা রাখতেন। কেমন রোজা? সাউমে উইসাল, একসাথে 10 দিন রোজা রাখতেন, এরপরে ইফতার করতেন।
এরপর একসাথে 10 দিন রোজা আবার ইফতার, একসাথে 10 দিন রোজা আবার ইফতার। এটা কে বলতেছেন? ইবনে বতুতা বলছেন, যার সাথে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সাক্ষাৎ হয়েছিল। যেই ইবনে বতুতার সফরনামাটা পৃথিবীর এমন কোনো ভাষা পাওয়া যাবে না যেই ভাষায় অনুবাদ হয় নাই। পৃথিবীতে এমন কোনো দেশ পাওয়া যাবে না যেই দেশে ইবনে বতুতার সফরনামাটা সেই দেশের বড় বড় লাইব্রেরিতে নাই। সেই ইবনে বতুতার সফরনামায় ইবনে বতুতা বলছেন একাধারে 40 বছর পর্যন্ত তিনি শাহজালাল রহমতুল্লাহ আলাইহি রোজা রেখেছেন, একাধারে 10 দিন রোজা রাখতেন। এরপরে তিনি ইফতার করতেন। ইফতার করতেন শুধু তার নিজস্ব, তার সম্পদ বলতে, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সম্পদ বলতে শুধুমাত্র একটা গাভী ছিল। কি ছিল? কোনো সম্পদ ছিল না, শুধুমাত্র একটা গাভী ছিল। সেই গাভীর দুধ দিয়ে তিনি ইফতার করতেন, অন্য কিছু তিনি খেতেন না। ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের লোক শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কাছে আসতো, তার আশীর্বাদ নেওয়ার জন্য, তার দোয়া নেওয়ার জন্য আসতো। অনেক হাদিয়া তোহফা নিয়ে আসতো। এই হাদিয়া তোহফাগুলো এখানে আগত অতিথিদের, তার এখানে যে সমস্ত মুসাফিররা থাকে, তার এখানে সে সুফি দরবেশরা থাকে, তাদের আপ্যায়নের কাজে ব্যয় হইতো। কিন্তু শাহজালাল রহমতুল্লাহ আলাইহি শুধুমাত্র তার গাভীর দুধ দিয়ে ইফতার করতেন, একাধারে 10 দিন রোজা রাখতেন, এরপরে ইফতার করতেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ছিলেন ছোটখাটো সিপসিপে গড়নের, হ্যাংলা পাতলা ছোটখাটো সিপসিপে গড়নের। এটাও ইবনে বতুতা লিখছেন। এই যে কামরূপ পাহাড়, সিলেটও তো একটা পাহাড়ি অঞ্চল। সিলেট থেকে এই যে পার্শ্ববর্তী যে আপনার মেঘালয় রাজ্য, এই যে এগুলা সব পাহাড়, এই পাহাড়ের মানুষগুলো শাহজালাল রহমতুল্লাহ আলাইহির হাতে ইসলাম ধর্ম গ্রহণ করায় তিনি এখানেই থেকে গেছেন এবং তাদের কাছে, তাদের সাথে একসাথে তিনি থাকতেন। এটা ইবনে বতুতা বলছেন। তিনি আরো বলছেন, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মৃত্যুর একদিন পূর্বে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি একটা ঘোষণা দিলেন যে আমি আগামীকাল আপনাদের থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার ইন্তেকাল হয়ে যাবে আগামীকাল। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তার বক্তবৃন্দ, তার মুরিদিনকে উদ্দেশ্য করে বলছেন যে আমি আগামীকাল মৃত্যুবরণ করে ফেলব। ঠিক সেই ভবিষ্যৎবাণী সফল বাস্তব হয়েছিল। পরের দিন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জোহরের নামাজ আদায়কালে, জোহরের নামাজ শেষ হয়ে গিয়েছে, সর্বশেষ সিজদা যেটা, অর্থাৎ 4 রাকাতের দ্বিতীয় সেজদায়, জোহরের নামাজের সর্বশেষ সেজদায় সেজদারত অবস্থায় শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ ঘটে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর কত মহব্বতের বান্দা, সিজদা অবস্থায় তার ইন্তেকাল হয়ে গিয়েছে। তিনি যখন ইন্তেকাল করলেন, আগে কোনো ঘোষণা নেই, কোনো জানা, কারোর সাথে কোনো কথাবার্তা নেই। তিনি যে গুহায় ইবাদত বন্দেগী করতেন, সেই গুহার পাশে তার মুরিদরা, তার অনুসারীরা দেখতে পেল একটি কবর কুড়া আছে। অন্য কবর কুড়া লাগে নাই, কোনো মানুষ দিয়ে কবর কুড়া হয় নাই। উনার ইন্তেকালের পর দেখতে পাওয়া গেল তার গুহার পাশে একটি কবর কুড়া আছে এবং সেখানে কাফনের কাপড়ও রাখা আছে। সেই কাফনের কাপড় দিয়ে গোসল করিয়ে, সেই কাফনের কাপড় পরাইয়ে তাকে জানাজার নামাজ পড়ে তার মুরিদিনরা, তার মুহিব্বিনরা, তার ভক্তবৃন্দরা সেই কবরেই তাকে দাফন করেছেন। এটা হচ্ছে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির একটা কারামাত। আমাদের পরবর্তী বক্তা বিশিষ্ট আলেমে দিন মৌলানা শেহাবুদ্দিন আলীপুরি মাদ্দাজিল্লাহুল আলী, তিনি তাশরিফ এনেছেন। সিলেটে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির আগমনের প্রেক্ষাপট সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। আমি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ইবনে বতুতার একটি ঘটনা বলেই আমি আমার কথা শেষ করব। ইবনে বতুতা যখন আসলেন, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির পরনে, তার গায়ে দেখতে পেলেন একটি রাজকীয় আলখেল্লা, একটি জুব্বা।
রাজকীয় একটা আলখাল্লা দেখতে পেলেন, একটি জুব্বা দেখতে পেলেন, একটি শেরওয়ানি দেখতে পেলেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহির গায়ে পড়া। ইবনে বতুতা দেখেই সেটা আকৃষ্ট হয়ে গেলেন, বারবার শাহজালাল রহমতুল্লাহ আলাইহির এইটার দিকে তিনি চাচ্ছেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি পূর্ব থেকেই ঘোষণা করেছেন যে এই আলখেল্লাটি চীনে অবস্থিত, চীনে বসবাসকারী আমার ভাই, আমার বন্ধু বুরহানুদ্দিন আস-সাগিরজিকে আমি এটা দান করতে, তার জন্য আমি বানিয়েছি এই জুব্বাটা। আমি বানিয়েছি আমার ভাই চীনের বুরহানুদ্দিন আস-সাগিরজির জন্য। শাহজালাল আসবেন, তিনি আসিয়া আমার এটা পছন্দ করবেন, আমার কাছ থেকে এটা চাইবেন, আমি তাকে হাদিয়া দিয়ে দিব। কয়েক বছর পরে তিনি চীন সফরে যাবেন। সেই চীন সফরের আমির একটা বিধর্মী কাফির বাদশাহ জোরপূর্বক তার কাছ থেকে সেই জুব্বাটি ছিনিয়ে নিবে। সেই জুব্বাটি ছিনিয়ে নেওয়ার পরে যখনই সেই কাফের বাদশাহ এই জুব্বা গায়ে দিবে, সাথে সাথে তার গায়ে জ্বালা ধরে যাবে, সে সহ্য করতে পারবে না। তখন বিভিন্ন জ্ঞানী গুণী জ্যোতিষীদেরকে ডেকে আনবে, আনিয়ে বলবে যে এই জুব্বাটা কেন তার গায়ে, এটা পড়লেই তার গায়ে জ্বালা সৃষ্টি হয় কেন? তো এই ঠিক ঘটনা সেই রকমই হলো। তখন সেখানে একজন ফকির ছিলেন, সেই সুফি দরবেশ ছিলেন, সেই বুরহানুদ্দিন আস-সাগিরজি, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির বন্ধু। তাকে আনা হলো। তাকে আনার পরে তিনি বললেন যে এই জুব্বা তো আমার জুব্বা, এটা শাহজালাল, আমার বন্ধু শাহজালাল তিনি আমাকে পাঠাইছেন একজন আরবি মরক্কোর একজন পরিব্রাজক, একজন পর্যটক ইবনে বতুতার মাধ্যমে। তিনি আমাকে চিঠি লিখে পাঠিয়েছেন যে আমি লোক পাচ্ছি না, একজন আরবি পরিব্রাজক, একজন পর্যটক সিলেট আসতেছে, আসলে ওনার কাছে এই জুব্বা দিয়ে দিব, উনি চায়নায় নিয়ে যাবে এই জুব্বা, আপনি আস্তে আস্তে কিছুদিন ধৈর্য ধরেন, আস্তে আস্তে পেয়ে যাবেন। এই চিঠিটা যখন বাদশার কাছে দেখালেন সেই বুরহানুদ্দিন আস-সাগিরজি, তখন বাদশাহ এই জুব্বাটা বুরহানুদ্দিন আস-সাগিরজিকে দিয়ে দিলেন। এই জুব্বাটা কার? তখন চিন্তা করেন, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কাশফের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুকু কাশফের জ্ঞান তাকে দান করেছেন, কতটুকু জ্ঞান থাকলে তিনি এতটুকু দৃশ্যমান, পৃথিবীর সকল বিষয় তার কাছে দৃশ্যমান। ইবনে বতুতা তার সফরনামায় লিখেন যে এর কয়েক বছর পরে আমি চায়নার ওই শহরে ভ্রমণে গিয়েছিলাম, যেই শহরে বুরহানুদ্দিন আস-সাগিরজি বসবাস করেন। আমি তার সাথে দেখা করতে গেলাম, গিয়েই দেখলাম ওই আলখেল্লাটা পরনে তার, তিনি তিলাওয়াত করছেন। আমি আলখেল্লাটা একটু হাত দিয়ে ধরে পরখ করতেছিলাম যে এটা আমার নাকি। তখন তিনি আমাকে বললেন যে আপনি এই আলখেল্লাকে ধরলেন কেন, এটা কেন, এই আলখেল্লা কি আপনি চিনেন নাকি? তখন ইবনে বতুতা বললেন হ্যাঁ, এটা তো আমার আলখেল্লা। তখন সেই বুরহানুদ্দিন আস-সাগিরজি বললেন আপনার আলখেল্লা হলো কিভাবে? এটা তো আমার আলখেল্লা, আমার ভাই জালালউদ্দিন, শাহ জালালউদ্দিন তিনি সিলেট থেকে এটা আমাকে পাঠিয়েছেন। তখন ইবনে বতুতা সমস্ত ঘটনা বললেন যে জালালউদ্দিন উনি আমাকে হাদিয়া দিয়েছিলেন, আমি ওই শহরে, আপনাদের চায়নার ওই শহরে থাকা অবস্থায় ওখানের আমির জোরপূর্বক আমাকে নিয়ে গেছেন এই আলখেল্লাটা, এরপরে হয়তো আপনি পাইছেন। উনার মুরিদরা আমাকে তখনই বলছে যে এই আলখেল্লাটা চায়নার আপনার জন্য, তা আমি তো আপনাকে চিনি না। তখন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে বুরহানুদ্দিন আস-সাগিরজি দু একটি কথা বলছেন যে আমার ভাই শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছেন, ওলায়তের এত উচ্চ মাকাম দিয়েছেন যে তিনি প্রতিদিন ফজরের নামাজ বায়তুল্লাহ শরীফে গিয়ে আদায় করেন। এটা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে কে বলছেন? চায়নার একজন বিখ্যাত বুজুর্গ বুরহানুদ্দিন আস-সাগিরজি। এই কথাটা কোন কিতাবে আছে? ইবনে বতুতার সফরনামায় আছে, যেই কিতাবটা পৃথিবীর সকল দেশে বিদ্যমান, সকল লাইব্রেরিতে বিদ্যমান। সেই বুরহানুদ্দিন আস-সাগিরজি আরো বলেন যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি প্রতি বছরই হজ করেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি প্রতি কুরবানির ঈদের দিন এবং আরাফার দিন তিনি নিরুদ্দেশ হয়ে যান, কেউ তাকে খুঁজে পায় না। তিনি প্রতি বছরই অদৃশ্যভাবে সেখানে হজ আদায় করেন এবং প্রতি ফজরের নামাজ তিনি
বায়তুল্লাহ শরীফে আদায় করেন। এত একটা বিশাল ওলায়তের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন শাহজালাল রহমতুল্লাহ আলাইকে দিয়েছেন। আমাদেরকে তার যোগ্য উত্তরসূরি হিসাবে আল্লাহ পাক কবুল করেন। আমরা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে জানতে পেরেছি, পরিচিত হয়েছি, তার অনুসারী হয়েছি আমাদের পীর ও মুর্শিদ হযরত ফুলতলি রহমতুল্লাহ আলাইহির ওসিলায়। আমাদের পীর ও মুর্শিদ শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মর্তবা আমাদেরকে বয়ান করেছেন। আমরা আমাদের পীর ও মুর্শিদের মাধ্যমে শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে চিনেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পীর ও মুর্শিদের এই মকবুল সিলসিলাকে দিন দিন তরক্কি দান করুন, আমাদের সকলকে কবুল করুন এবং আজকের এই আয়োজনকে আল্লাহ পাক কবুল করুন। আমাদের সকল কিছুর সওয়াব আল্লাহ পাক শাহজালাল মুজররদে এমনে এবং সালাসিলে তৈবার সমস্ত বুজুর্গানে কেরামদের রুহে পাকের উপর পৌঁছে দিন। এই বলে আমি আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।